नमस्कार बंधुरा यूनिक कुकिंग अफ माई मादार चैनले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर जन्य निये एसेछि सम्पूर्ण नतून स्वादेर एक रेसिपि जा खूब सहजेई बानिये फेलते पारबेन और स्वाद तो असाधारण होबे। तो चलुन देखाई किभाबे आमी एई रेसिपिटा बानालाम। प्रथमे आमी छोलार डाल 100 ग्राम परिमाण निये भिजिए रेखेछिलाम। तो जलटा शोक हो गेछे, देखुन कतटा भेंगे जाच्छे। एबारे এই ডালটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর আদাই ছোট ছোট 3টে টুকরো দিলাম লবণ এবং জল। खूब बेशी परिमाण जल दिइनि, बेटे निয়েছি डालटाके। देखुन कत सुंदर डालटा बाटा हয়েছে। आपनारा शिलेও बेटे निते पारेन, आमि एखाने मिक्सिंग ग्राइंडारेই बेटेছি। एरपर একটা কড়াই গরম করে তাতে খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন এবং ওই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পাক দিয়ে নেব। পাক দেওয়া প্রায় হয়ে এসেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই ডাল কোরমা রেসিপিটা খেতে অসাধারণ। আপনারা সহজেই বানাতে হলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। পাক দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরপরে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে আমি কোরমাগুলো তৈরি করে নেব। এটা গরম থাকতেই করতে হবে, যাতে গরমটা হাতে সহ্য হয়। এরকম গরম থাকতেই কোরমাগুলো তৈরি করে নিচ্ছি। এখন হাত দিয়ে প্রেস করে করে কোরমাগুলো তৈরি করছি। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভেজে নেব। এর চেয়ে বেশি তেলও দিতে পারেন আপনারা, তো আমি খুব বেশি তেল দিইনি যেহেতু এই তেলেই রান্নাটা করব। হালকা হাতে এগুলো ভেজে নিচ্ছি। খুব সাবধানে এগুলো উল্টাতে হবে, তাহলে ভেঙে যেতে পারে। সবগুলো ভাজা হয়ে গেছে এবং ওই তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে এবং দিচ্ছি তেজপাতা। এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে ফ্লেমটা খুবই কম রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন দিলাম চিলি পাউডার, রেড চিলি পাউডার। দেওয়ার পরে দিচ্ছি এখানে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা এবং একটু আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম,
সেটা এখানে দিয়ে দিচ্ছি। পোস্ত, কাজু এইগুলো দিলে পরে গ্রেভিটা খুব ভালো হবে, ঘন হবে, সেই জন্য আমি এখানে এটা ইউজ করেছি। এখন দিচ্ছি টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, নিয়ে এতে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করলাম। দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি চিনি। চিনিটা যে যেমন খাবেন, বেশি দিতেও পারেন, কমও দিতে পারেন। আমি এখানে একটু কমই ইউজ করেছি। আর মশলা ধোয়া জলটা দিলাম, যাতে মশলাগুলো বেটেছিলাম জল দিয়ে, সেই মশলা ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আরও একটু জল দিলাম, যাতে ডালের যে কোরমাগুলো, ডালের কোরমাগুলো অনেকটা জল শোক করবে, তাই খানিকটা জল দিয়ে দিয়েছি। ফুটতে দেবো খানিকক্ষণ। বেশ খানিকক্ষণ ফোটার পরে আমি ডালের কোরমাগুলো দিয়ে দেবো। যে বড়াগুলো ভেজেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। সবগুলো দিয়ে দিয়েছি। এরপরে এখানে দিচ্ছি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক উপর থেকে দিয়ে দিলাম, আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, তাহলে রেডি হয়ে গেল ডাল কোরমা। খুব সুন্দর স্বাদের, আপনারা অবশ্যই বানাবেন। থ্যাংক ইউ।